আজকে আমি একটা আমল বলি আপনাদেরকে। আমাদের জীবনে যত আমল করি, যত কথা বলি, যত কাজ করি, যত ব্যবসা করি, সমস্ত কাজগুলো আমার জীবন চলার গতিতে এবং আমার আখিরাতের জন্য আমি যত কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের বিনিময় আমি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে চাই। কে কে রাজি আছেন? হাত নামান। রাজি আছেন? আমার ব্যবসাটাও যেন আমি যে করতেছি, এটার থেকেও যেন আমি মরার পরেও সওয়াব পাই। আমি যে চাকরি করতেছি আজকে গার্মেন্টসে, এই কাজটাও যেন আমি আমার মরার পরেও যেন আল্লাহ আমাকে পেনশন হিসাবে সওয়াব আমার কবরের ভিতরে দিতেই থাকে। সরকারি চাকরি করে 30 বছর, তারপরে যায় বেতন পায় আরো কত বছর, মরার আগ পর্যন্ত। কথা ঠিক কিনা? তা আল্লাহ আপনাকে কিছু দিতে চায়, নিবেন? নিতে চান? সেটা হোক দুনিয়ার কাজ, সেটা হোক আখিরাতের কাজ। যে কাজেই হোক না কেন, হাদিসের মধ্যে দুই ভাবেই আসছে, যে কাজেই হোক না কেন, যে কথাই হোক না কেন, দুনিয়াবি কথা হোক আর আখিরাতমুখী কথা হোক, আপনি একটা দোয়া পাঠ করবেন। শেষে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবী উযু করেন, এরপরে একটা দোয়া পাঠ করে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, এরপরে একটা দোয়া পাঠ করে, ওই একই দোয়া পাঠ করে। আল্লাহর নবী নামাজ পড়ে, ওই একই দোয়া পাঠ করে। আবার রসুল মাঝে মাঝে যদি কোনো কাজ করে, দুনিয়াবি কোনো কাজ করে, তো সেক্ষেত্রেও রসুল এই কাজ শেষে ওই দোয়াটাই করে। কারোর সাথে যদি ভালো কথা বলে, সেক্ষেত্রে রসুল ওই দোয়াটা পড়ে। দুনিয়াবি কোনো কথা বলে, কথার শেষে রসুল ওই দোয়াটাই পাঠ করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘদিন শুনতে শুনতে একদিন রসুলকে ধরে বসলেন। রসুল দাঁড়ান তো। বলে কি বলবা বলো? যে আমি ইদানিং খেয়াল করতেছি আপনি উজুর পরে একটা দোয়া কন, একই দোয়া কোরআন শরীফ তেলাওয়াতের পরেও কন, একই দোয়া আপনি নামাজ শেষ করিয়েও পড়েন, একই দোয়া দেখে আমার সাথে কথা বলার পরেও আপনি পড়েন। তা আমার সাথে কথা বলি কি আপনি ইস্তেগফার পাঠ করেন নাকি? আপনার গুনাহ হয়েছে নাকি? আপনি কি দোয়া করেন একটু বলেন তো দেখি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার জীবনের সমস্ত কাজগুলোকে কি তুমি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে চাও? তোমার জীবনের প্রত্যেকটা কাজ এবং কথা কাফফারা স্বরূপ হিসেবে তুমি কি চাও যে তোমার কাফফারা স্বরূপ যা গুনাহ হবে তার সাথে সাথে মুক্ত করতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কে না চায়? তো আল্লাহর নবী বললেন, তাহলে তুমি বলো, যে কোনো কাজ করবা, ব্যবসা করো, চাকরি করো, দোকানটা যখন বন্ধ করবেন, রাতের বেলা বাসা যাওয়ার সময় এই দোয়াটা পাঠ করবেন। চাকরিতে যখন কাজ শেষ করবেন, এই দোয়াটা পাঠ করে মেশিনটা অফ করে এরপরে বাইর হয়ে আসবেন। পারবেন না? এরপরে যেখানে যে কোনো কথা বলেন, কথা শেষ এই দোয়াটা পাঠ করবেন, উজু শেষ এই দোয়াটা পাঠ করবেন। তিরমিজি শরীফের 3433 নম্বর হাদিস। কত? তিরমিজি শরীফের 3433 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি বলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। অর্থটা কি? আমি আল্লাহ পাকের প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। দ্বিতীয় অর্থটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো। তৃতীয় অর্থটা কি? ইল্লা আনতা আস্তাগফিরুকা, আয় আল্লাহ, আমি যত কথা বললাম, যত কাজ করলাম, এই যে ব্যবসা করলাম, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তোমার দ্বীনের কোনো বিরোধিতা হয়ে থাকে, তোমার রসুলের কোনো কষ্ট হয় এমন কোনো কাজ হয়ে থাকে, তাহলে তুমি আমার এই তওবাকে কবুল করে নাও, আমাকে মাফ করে দাও, আমার তওবা কি করো? কবুল করো। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা ওই কাজের শেষে, ওই কথার শেষে বলা মানে যত গোনা হয়েছে এর কাফফারা স্বরূপ হয়ে যাবে। আর যদি কোনো গোনা না হয় তো ওই সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত মোহর অঙ্কিত হিসেবে থাকবে। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দ্বীনের সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।